আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখনকার সময় মনে হয় যে মানুষের উপকার করতে নাই, মানুষকে সঠিকভাবে পরামর্শ দিতে নাই, আর দিতে গেলেই মনে হয় যেন সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, অপরাধ কি তাদের? তাদের অপরাধ হচ্ছে তাদের চোখে এখন তাদের এই কথাবার্তাগুলো, তাদের চিকিৎসার যে পরামর্শগুলো, এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। এইটা এক আইনজীবীর কথা মতে তার এটা ভালো লাগে না। মানে তারা অশ্লীলতা ছড়াচ্ছে। ওই সঠিক মানুষের যেই সঠিক সিদ্ধান্ত, স্বাস্থ্যর জন্য, ভালো থাকার জন্য, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার উনি যেভাবে তার বক্তব্যগুলো শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, মানুষ কীভাবে ব্যায়াম করবে, নিজেকে কীভাবে ভালো রাখবে, এই সমস্ত স্বাস্থ্য টিপস দেন বিদায় তারা এখন অশ্লীলতা ছড়াচ্ছে। আর যারা প্রকৃতপক্ষে অশ্লীলতা ছড়াচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কখনো আইনি নোটিশ দেখা যায়নি। অশ্লীলতা তো কয়েক ধরনের প্রকাশ পায়, তাই না? এখন এই প্রকাশটা কেমন প্রকাশ পায়, যে একটা মানুষ কিভাবে, একটা পুরুষ হোক কিংবা সে নারী হোক, ডাক্তার যারার কথা বলতেছি, তা এইভাবে স্বাস্থ্য টিপস দিয়ে থাকেন, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, মানে যেই হোক না কেন তাদেরকে খুব ভালো পরামর্শ দিচ্ছেন, তাদেরকে মানে সতর্ক করছেন যে আপনারা এইভাবে খাবার খাওয়ার সময়, চলাফেরার সময়, ব্যায়াম করার সময়, তারপরে অনেক মানে স্বাস্থ্য টিপস নিয়ে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আর উনি সুশিক্ষায় একজন শিক্ষিত একজন মেয়ে। তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি সেই, যিনি আপনার এই যে আইনি নোটিশ করেছেন, তিনি কি জানেন না কোথা থেকে তিনি পাশ করে এসেছেন? এই যে ডক্টরেটটা তিনি কমপ্লিট করেছেন, কোথা থেকে করেছেন সে কি জানে না? ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, ওনার বিষয় তো মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অনেকেই যে জানেন না এমনটা না। কোথায় তারা অশ্লীলতা ছড়াচ্ছে, মানে আইনি নোটিশ করাচ্ছেন, ভালো কথা। মানে একটা বিতর্ক সৃষ্টি করার এক প্রকার মনে করতে পারেন যে একটা কথাবার্তা। যাই হোক, যদিও পজিটিভ যদি সাইডগুলো থাকে তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে তারা ভালো পরামর্শ দিচ্ছে, ভালো পরামর্শ দিয়ে মানুষকে সচেতন করতেছে, কিন্তু সেখানেই নাকি তারা অশ্লীলতা ছড়াচ্ছে। মানে কি বলবো, আপনারা বুঝতেই পেরেছেন। আসলে ভালো করতে গেলে যে মানুষের যে খারাপ হয় এটাই সত্য। একটা মানুষ আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে, ডাক্তার, তারা কখনো খারাপ পরামর্শ দিতে পারে? কখনোই না। ডাক্তার যারা আছে, যারা ডাক্তার, মানে ক্ষতিটা চায় কোনো রোগীর? কখনোই চায় না। সবসময় ভালো থাকাটা আশা করে। হ্যাঁ, আপনারা এখন অনেকে অনেক রকম প্রশ্ন তুলতে পারেন যে হয়তো সে টাকার বেলায় তারা হয়তো একটু বেশি নেয়। ভাই, যেমন চিকিৎসা করায় তেমনই টাকা নেবে না? এখানে থাকতে পারে দালাল চক্র, তারা তো আর জানে না দালাল চক্রের ব্যাপারটা। যেখানে 10 টাকা খরচ হওয়ার কথা সেখানে হয়তো 15 টাকা খরচ করাচ্ছে। ওই যে দালাল চক্রগুলো আছে, চিন্তাও করতে পারবেন না। এইভাবে প্রতারিত হচ্ছে অসংখ্য ডাক্তার এখনো বাংলাদেশে আছে, যে তারা আপনার অল্প সীমিত টাকার মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে, অসংখ্য আছে। তার প্রমাণই যদি দিতে হয় তাহলে ডাক্তার আজিজ, চিনেছেন? তিনি একজন অভিনেতা, খুব সুন্দর অভিনয় করেন, চিনেছেন? সে কিন্তু এখনো প্রতিনিয়ত কিন্তু এখনো তিনি অল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু তিনি চিকিৎসা দিয়ে থাকেন। শুধু একজনের উদাহরণটাই দিলাম।